হরি কাকা, ঠিক আছে, এখানেই দাঁড় করাও। কত হয়েছে? 20 টাকা হয়েছে বাবা। এই নাও কাকা। হরিওম, হরিওম, মালিক তোমাকে এখানে ডাকছেন। নমস্কার মালিক, হঠাৎ মনে পড়লো। তোর এতটাও যোগ্যতা নেই যে আমি তোকে মনে করব হরিওম। তোকে এই কারণে ডেকেছি, তুই যদি 2 মাসের মধ্যে সমস্ত টাকা শোধ না করিস তাহলে ওই জমিতে তোর কোনো অধিকার থাকবে না, ওটা আমার নামে হয়ে যাবে। কিন্তু মালিক, আমি আসল আর সুদ তো প্রত্যেক মাসেই দিয়ে যাচ্ছি। সেসব আমি জানি না, 2 মাস আছে তোর কাছে। এত টাকা এত তাড়াতাড়ি কি করে জোগাড় করব? একটা পথ আছে, তোর ছেলেকে নিয়ে কাল থেকে আমার খেতে মজদুরি করতে আয়। যে টাকাটা পাবি তাতে তোর জমি ছাড়ানোর টাকা হয়ে যাবে। মালিক, আমার ছেলে পড়াশোনা করছে, ওকে আমার মতো মজুর বানাতে পারবো না। ও অফিসার হতে চায়। অফিসার হবে? দিবা স্বপ্ন দেখা বন্ধ কর হরিওম, আর ভেবে দেখ তোর জমি আগে নাকি তোর ছেলের পড়াশোনা। চলো এখান থেকে। তুমি এসে গেছো বাবা, অনেক দেরি হয়ে গেল তোমার আজকে আসতে। রাত্রে যাত্রী পাওয়া খুব মুশকিল বাবা, খালি রিক্সা নিয়ে তো আর বাড়ি ফিরতে পারি না, তাই যাত্রীর জন্যই দেরি হয়ে গেল। বাবা তুমি হাত মুখ ধুয়ে নাও, তারপর খাবারটা খেয়ে নাও। বাবা, আজ জমিদার বাবুর সঙ্গে দেখা হলো। উনি বললেন 2 মাসের মধ্যে পুরো টাকা দিয়ে জমি না ছাড়ালে তবে জমি ওনার হয়ে যাবে। এটা কিভাবে বাবা? আমরা তো সময় মতো টাকা দিয়ে দিচ্ছি। উনি বলতে চাইছেন যে আমি আর তুই ওনার জমিতে মজুর খাটি, অথবা টাকা দিয়ে জমি ছাড়িয়ে নি। তাহলে কালকে আমিও তোমার সাথে যাব জমিতে চাষ করতে। না বাবা, আমার স্বপ্ন তোকে মজুর নয় অফিসার হিসেবে দেখতে চাই। আমি জমির কষ্ট সহ্য করে নেব, কিন্তু তোকে মজুর হিসেবে দেখতে পারবো না বাবা। মালিক নমস্কার। বল হরিওম, আজ থেকে কাজে এলি নাকি? আর তোর ছেলে কোথায় রে? না মালিক, আপনি আমার জমি নিয়ে নিন, আমি কোনো মতে দিন কাটিয়ে নেব রিক্সা চালিয়ে। শুধু এই কথাটাই বলতে এসেছি। আসছি মালিক, যাত্রী তুলতে হবে। দেখতে পাচ্ছ তুমি এই 2 টাকার রিক্সাওয়ালা কিরকম কথা বলছে? আমার মুখের ওপর কথা। মালিক, আমি নিশ্চিত যে এত সহজে ও আমাদের এখানে কাজ করবে না, এর জন্য অন্য কোনো উপায় ভাবতে হবে। আমি ওকে মজদুর বানিয়েই ছাড়বো, বুঝেছো? তুমি দেখতে থাকো। মালিক, আমার 100 টাকা দরকার, আমাকে স্ত্রীর জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে। 1 মাস ধরে আপনি কোনো হিসেব করেননি, বাড়িতে খুব অভাব চলছে আমার। 1 টাকাও পাবি না তুই, বুঝেছিস? আর দ্বিতীয়বার টাকা চাইতে আসলে উল্টো করে নিম গাছে ঝুলিয়ে রাখবো, বুঝলি? যা গিয়ে ক্ষেতের কাজ কর। এই সময় আবার কে এলো? আমি দেখছি বাবা। হরি দাদা, ও হরি দাদা, আমার স্ত্রীর শরীর ভীষণ খারাপ, ওষুধ কেনার জন্য আমার 100 টাকা প্রয়োজন। জমিদারের কাছে আমি চেয়েছিলাম, উনি ধমক দিয়ে তাড়িয়ে দিলেন। চিন্তা করো না তুমি, কিছু টাকা ছেলের বইয়ের জন্য রেখেছিলাম, এখন তোমার স্ত্রীর ওষুধটা জরুরি। আমি কিছু সময়ের জন্য আমি আমার বন্ধু অনুরোধের বই দেখে পড়ে নেব বাবা, তুমি কাকাকে টাকাটা দিয়ে দাও। ঈশ্বর তোমার মঙ্গল করুক বাবা। দেখতে পাচ্ছ তুমি এই হরিওমের অহংকার? আমি ওর অহংকার মাটিতে মিশিয়ে ছাড়বো, যেভাবেই হোক। ও তো নিজের জমিটাই ছেড়ে দিল মালিক, এবার ওকে কি করে জব্দ করব? কিছু তো একটা ব্যবস্থা করতে হবেই ওর, না হলে ও আমার পথের কাঁটা হয়ে থাকবে। গ্রামের কোনো মানুষ আমার অনুমতি ছাড়া কাজ করতে পারে না। এই গ্রামের প্রত্যেকে আমার মজদুর হবে। অবশ্যই হবে মালিক। গৌতমের নামে সরকারি চিঠি এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমারই ছেলে।
এখানে একটা সই করে দিন। কিন্তু আমি তো সই করতে পারি না। ওহো, কি ঝামেলা। আপনার ছেলেকে ডাকুন। গৌতম বাবা, গৌতম বাবা, তোর চিঠি এসেছে সরকারি। সই করুন এখানে। বাবা, বাবা, কি হলো বাবা? আমি পরীক্ষায় পাশ করে গেছি বাবা। আমাকে পড়াশোনার জন্য শহরে যেতে হবে। সব ঠিক হয়ে যাবে বাবা। এ তো বড় আনন্দের খবর বাবা। আমি সব ব্যবস্থা করে দেব তোর যাবার, তুই চিন্তা করিস না। ঠিক আছে বাবা, আমি কালকে ট্রেনের টিকিটটা নিয়ে আসছি। কেমন আছো হরি দাদা? আজ যাত্রীর বদলে তোমার ছেলে দেখছি রিক্সাতে। হ্যাঁ ভাই, ছেলেকে স্টেশনে ছাড়তে যাচ্ছি, পরীক্ষা দিতে শহরে যাচ্ছে। আশীর্বাদ করো কাকা, যাতে আমি পরীক্ষায় পাশ করি। নিশ্চয়ই পাশ করবে বাবা। তোমার বাবা অনেক কষ্ট করে তোমার পড়াশোনা শিখিয়েছে। এখন তাহলে আসছি, নয়তো দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাও। এখানে মজায় ঘুরছিস তুই? আজকে কাজে আসিসনি কেন? আমার স্ত্রীর শরীর ভালো নেই মালিক। আরে তোর বউয়ের শরীর খারাপ ছিল, তোর তো না। তুই কেন এলি না কালকে? উত্তর দে। মালিক, ওর খেয়াল রাখছিলাম আমি। আর হরিওমের সঙ্গে কি কথা বলছিলিস? হ্যাঁ, মালিক, বিশেষ কিছু বলছিলাম না। ওর ছেলেকে স্টেশনে ছাড়তে যাচ্ছিল। শহরে যাচ্ছে পরীক্ষা দিতেও। যা পালা এখান থেকে, আর গিয়ে খেতে কাজ কর, না হলে 1 টাকাও দেবো না তোকে। দেখলেন তো মালিক, ছেলেকে পড়াশোনার জন্য শহরে পাঠাচ্ছে হরিওম। খুব অহংকার হয়েছে ওর মধ্যে। আমি ওর অহংকার ভাঙবো বলে দিলাম। গ্রামের একমাত্র মানুষ ও, যে আমার বাঁধা মজদুর এখনো হয়নি। ওর রিক্সাটা কেড়ে নিন মালিক। ওর কাছে যদি রোজগারি না থাকে, তাহলে এই হরিওম হাত জোর করে আপনারই কাছে আসবে মালিক। হরিওম, বাইরে বেরো। আর কতদিন আমার দেওয়া ঋণে এভাবে বসে বসে খাবি তুই? বাইরে বেরো। কি হয়েছে মালিক? আমি আমার দেওয়া দেনার টাকা শোধ নিতে এসেছি। মালিক, আমি তো আমার জমি আপনাকে দিয়ে সব দেনা শোধ করে দিয়েছি। আসল টাকাটা দিয়েছিস, কিন্তু সেই টাকাটার সুদ, যেটা তোর জমির দামের থেকেও বেশি, সেটাকে দেবে। এটা কি ধরনের অন্যায় মালিক? মালিক, আপাতত রিক্সাটা এখন নিয়ে নিন। ওটা বিক্রি করে কিছু টাকা তো পাওয়াই যাবে। ঠিক বলেছো তুমি। নিয়ে চলো ওর রিক্সা। কাল থেকে খেতে চলে আসিস, বুঝেছিস? না হলে এই বাড়িটাও থাকবে না। মাছ এবার জালে পড়েছে মালিক। হ্যাঁ, ঠিক। কি দুষ্টু লোক রে বাবা, রিক্সাও কেড়ে নিল আর জমিও। উপরওয়ালা এর বিচার করার জন্য অবশ্যই কাউকে পাঠাবেন। বাবা, বাবা, তুমি জমিতে চাষ করছো? বাবা, তুই এসে গেছিস? কতদিন হলো তোকে চোখে দেখিনি। তোমার রিক্সা কোথায় বাবা? সেটা তো জমিদার বাবু নিয়ে নিয়েছে সুদের জন্য। কি? চলো আমার সাথে। জমিদার বাবু, আমাদের জমি বিক্রি করে ঋণ শোধ হয়নি বলে আপনি আমাদের রিক্সাটাও নিয়ে নিলেন। শোধ হয়নি বলেই তো নিয়েছি। আমি আমাদের রিক্সাটা চাই জমিদার বাবু, আর আমার বাবা কত টাকা নিয়েছিল তার কাগজপত্র। 2-4 অক্ষর পড়ে নিয়ে কাগজপত্র চাইছিস তুই? বাবা, তুই বাড়ি চল, এসব তোর কাজ নয়। তুই কাজ করলে দেনা ঠিক শোধ করে দেব। এখন তুই চল। না বাবা, আমি রিক্সা ছাড়া এখান থেকে যাব না, আর আমি এবার থেকে সেই রিক্সাটা চালাবো। হে ভগবান, এত লেখাপড়া শেখালাম রিক্সা চালাবার জন্য, তুইও কি সারা জীবন এই গ্রামের লোকেদের মতো মজুরের কাজ করবি? আরে সকলে কাজ থামিয়ে এদিকে আয় একবার। এ হলো হরিওমের ছেলে, যে শহর থেকে পড়াশোনা করে গ্রামে রিক্সা চালাতে এসেছে, আর কাগজপত্র চাইছে। এখানে কিচ্ছু নেই, যা এখান থেকে। আপনি রিক্সাটা দেবেন কি দেবেন না? অহংকার দেখাচ্ছিস? দেব না, কি করবি?
এগুলো কি? এই জেলার নতুন আইপিএস অফিসার স্যার। লোকেদের জমি ঠকিয়ে নিয়ে নেওয়া আর জোর জবরদস্তি লোকেদের মজুরি খাটানোর অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করছি জমিদার বাবু। এবার বাকি জীবনটা আপনি জেলেই কাটাবেন। বাবা, বাবা, আমি তোমাদের সব জমি ফিরিয়ে দেব। নিয়ে যাও ওনাকে। বাবা গৌতম, তুই তো দেখছি এই গ্রামটাকে উদ্ধার করে দিলি। বাহ বাহ বাবা, একটা শিক্ষিত লোকই এই কাজ করতে পারে। তোর জন্য আমার গর্ব হচ্ছে। শিক্ষার প্রয়োজন সবার কাছে।